নমস্কার, সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি রাশিচক্র জ্যোতিষালয়ের পক্ষ থেকে। আর আমি আপনাদের হোস্ট আজকের দিনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী অগস্ট মাসে আপনার রাশি লগ্ন যখন সিংহ তার জন্য কি ফল দিতে যাচ্ছে। দেখুন, সিংহ লগ্ন রাশির জন্য খুব ভালো যেতে যাচ্ছে। এই মাসে অনেকগুলো গুড নিউজ আপনারা পেতে যাচ্ছেন, সেই কথা বলবো। তার আগে ছোট্ট একটা কথা বলে নিতে চাই, যারা অনুষ্ঠানটি প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, আর লাইক শেয়ার করবেন। কারণ লাইক শেয়ার করলে আপনার বন্ধু আত্মীয় স্বজন তারা এটা দেখতে পাবে, জানতে পারবে, বুঝতে পারবে। আর আমিও অনেক বেশি আপ্লুত হব সামনে আরও নতুন নতুন ভালো ভালো অনুষ্ঠান করার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করে যান। সরাসরি দেখা যাচ্ছে আপনার লগ্ন রাশিতে রাহু এই কেতু অবস্থান করে আছে একটা লম্বা সময় ধরে। আগামী ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত এখানে থাকবে, আর সপ্তমে থাকবে রাহু। এই সময় কিন্তু আপনি লাইমলাইটে আসবেন, কারণ সূর্যদেব মাসের দ্বিতীয়ার্ধে 16 তারিখে আপনার রাশিতে প্রবেশ করে যাবে আপনার রাশির অধিপতি হিসাবে। তো সেই সময় কিন্তু আপনার গ্রহণ দোষ তৈরি হচ্ছে। সূর্যগ্রহণের একটা জায়গা, চন্দ্রগ্রহণের একটা জায়গা আপনার রাশির উপর দিয়ে হতে যাচ্ছে। সূর্যগ্রহণটা হচ্ছে। সো সূর্যগ্রহণটা যখন হবে তার পরপরই কিন্তু আপনার লাইফের চাকাটা কিন্তু ঘোরা শুরু করবে, চমকানো শুরু করবে। এই বছরের এই বাদবাকি যে 6 মাস আছে, এই সময় কিন্তু আপনি লাইমলাইটে আসবেন, আপনার কথায় জাদু ঝরবে এবং আপনি অন্যকে খুব সহজে বশীভূত করতে পারবেন আপনার কথার মাধ্যমে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের অনেকের চার্টেই যদি একটু রবি মঙ্গলের বৃহস্পতির একটু ভালো পজিশন থেকে থাকে, এখন কিন্তু মার্ভেলাস ফল আপনারা পেয়ে যাবেন। যারা নায়ক নায়িকা আছেন ফিল্মের নাটক নভেলের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এখন যথেষ্ট পজিটিভ টাইম। সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু সব দিক থেকেই মানি, সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা সব কিছুই কিন্তু আপনারা এখন দেখতে পাবেন এই সিংহ রাশির জন্য কিন্তু এই অগাস্ট মাসে। আরেকটা জিনিস হচ্ছে কি, মঙ্গল আপনাদের বৃষ রাশিতে গোচর করবে, যে কিনা আপনার এতদিন নবমে ছিল সে দশমে চলে যাচ্ছে। আপনার রাশির উপরে তার দৃষ্টি থাকবে, আপনার রাশির চতুর্থে দৃষ্টি থাকবে এবং পঞ্চমে দৃষ্টি থাকবে। দেখুন, মঙ্গলের গোচরটাও কিন্তু আপনাদের জন্য বেশ লাকি হতে যাচ্ছে, কারণ কর্মের ব্যস্ততা, কাজের চাপ এগুলো থাকবে, এগুলো বাড়াবে এবং আর্থিক ফ্লো কিন্তু বাড়াবে। সেই সঙ্গে সঙ্গে ফিউচারের জন্য করা প্ল্যানিং কিন্তু এখন আস্তে আস্তে বাস্তবায়ন করতে পারবেন। এইটা আপনার মনটাকে কিন্তু খুশিতে আপ্লুত করে ফেলবে। আর একটা বিশেষ পরিবর্তন হচ্ছে, আপনার রাশিতে এতদিন শুক্র থেকে খরচাপাতি বাড়া ছিল, এখন সেই শুক্র কিন্তু 1 তারিখেই, অগস্টের 1 তারিখেই আপনার রাশি ত্যাগ করে পরের রাশি অর্থাৎ কন্যা রাশিতে চলে যাচ্ছে, নিচস্থ হচ্ছে এবং তার দৃষ্টি থাকছে অষ্টমে। দেখুন, শুক্র দ্বিতীয় আসবে, আপনার সেভিংসের জায়গাটা কিছুটা বেটার করবে এবং শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কিছু টানাপোড়েন ছিল সেটা কিন্তু অনেকটা মিট মীমাংসা হবে এবং আপনার জয় জয়কার কিন্তু সেখানে দেখতে পাবেন। পরের জায়গাটা হচ্ছে কি, শুক্র অষ্টমে দৃষ্টি দেবে, কিছু খরচাপাতি আপনাকে করাবে, কিন্তু সেটা আবার ভালো রিটার্ন আপনাকে দেওয়াবে। আর একটা জিনিস হচ্ছে, এই মাসে বুধ কয়েকবার রাশি চেঞ্জ করবে। বিশেষ করে আগামী জুলাই মাসের 23 তারিখে বুধ কিন্তু মিথুন রাশিতে গিয়ে মার্গী হয়ে যাচ্ছে। এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ সিংহ রাশির ক্ষেত্রে একাদশপতি এবং দ্বিতীয়পতি, ধনপতি এবং দ্বিতীয়পতি, বাক স্বাধীনতার কারক কিন্তু বুধ, আপনার কাজের অগ্রগতি দিচ্ছে বুধ। সেই বুধ কিন্তু এই মাসে বক্রি হয়ে যাচ্ছে একাদশে গিয়ে। তার মানে বুধ যখন জুলাই মাসে 23 তারিখে মার্গী হচ্ছে, তখন থেকেই কিন্তু মানি ফ্লো হওয়া এবং আপনার জয় জয়কর হওয়া, বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সেক্টরে কিন্তু আপনি সাকসেস পেয়ে যাবেন এই সময়টা থেকে। আরেকটা জিনিস হচ্ছে, বুধ কিন্তু কর্কটে চলে আসবে, অর্থাৎ কর্কটে আসছে অগস্টের 6 তারিখে এবং সে 23 তারিখে এখান থেকে ট্রানজিট করে কিন্তু সিংহ রাশিতে চলে আসছে এবং সে সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত আপনার রাশি সিংহতে থাকবে। এই যে দীর্ঘ পরিক্রমাটা আপনার একাদশ, দ্বাদশ এবং আপনার রাশি দিয়ে যাচ্ছে, এই সময় কিন্তু বুধ বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাকে জনপ্রিয়তা দেবে। অনেক জনপ্রিয় অনুষ্ঠানে আপনি যাবেন, অনেক জনপ্রিয়তা আপনি অর্জন করবেন এবং আসলেন, দেখলেন এবং জয় করলেন। বিষয়টা অনেকটা এরকম কিন্তু বুধ শুক্র এবং মঙ্গলের কম্বিনেশনে আপনাকে এই মাসে দিতে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, যে কালসর্প দোষের মধ্যে আমাদের গ্রহগত অবস্থানগুলো চলছিল, সেই অবস্থানটা কিন্তু শুক্রের কারণে কেটে গেল এবং তারপর থেকে কিন্তু আপনার জয় জয়কার শুরু হচ্ছে। তাহলে চলুন, এই মাসে আর কি কি আপনাদের জন্য বাকি থাকছে। প্রেম, ভালোবাসা, রোমান্স কিন্তু খুব ভালো আসবে। শুক্রের এবং মঙ্গলের গোচর, বুধ কিন্তু আপনাকে পয়সার যোগান দেওয়া হবে এবং জনপ্রিয়তা করবে, কাজের ব্যস্ততা প্রদান করবে। তাহলে চলুন, কি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কি যে এই মাসের 1 তারিখ এবং 2 তারিখ, অগস্টের 1 তারিখ এবং 2 তারিখ প্রিয় সিংহ রাজার রাশির জন্য কি হচ্ছে, রাজার রাশি সিংহের জন্য রাজকীয় কিছু অপেক্ষা করছে, কারণ সপ্তমে চন্দ্র থাকছে। মধুচন্দ্রিমা যাদের জন্য বাকি আছে তাদের জন্য খুব ভালো টাইম হচ্ছে। প্রেম রোমান্সে ভরপুর থাকবে, মন মানসিকতা একদম ফুরফুরে থাকবে। মানি ফ্লো ভালো হবে। বিজনেস যারা করছেন, স্বপেশায় যারা আছেন তাদের জন্য কিন্তু মানি ফ্লো খুব ভালো হবে। নাম ডাক প্রতিষ্ঠা এগুলো কিন্তু খুব স্মুথলি আসা শুরু করবে। এটা আপনার জন্য খুব ভালো লাগা জায়গা হবে।
3 তারিখ এবং 4 তারিখ সিংহের জন্য কি হচ্ছে অগস্ট মাসে, সিংহের জন্য 3 তারিখ এবং 4 তারিখ অগস্ট মাসে যেটা হচ্ছে যে আপনার সেভিংসটা ভালো হবে, ব্যাংক ব্যালেন্স কিন্তু এই সময় বাড়বে, আর শত্রুর এগেস্টে কিন্তু এই সময় সাকসেস পাবেন। আরেকটা জিনিস হচ্ছে কি, এই সময় অনেক পুরনো পাওনা গন্ডা আপনার পাওয়ার যেমন সুযোগ তৈরি হবে, অপরচুনিটি তৈরি হবে, তেমনি তেমনি যেটা হচ্ছে সেটা হলো কি যে আকস্মিকভাবে কোনো গিফট উপরক্ষণ এইটা কিন্তু আপনি পেতে পারেন। প্রিয় সিংহের জন্য অগস্ট মাসে যেটা হচ্ছে 5 তারিখ এবং 6 তারিখে সেটা হলো যে আপনার ভাগ্যদেবীর সাহায্য সহযোগিতা পাবেন, পিতা পিতৃস্থানীয় ব্যক্তি আপনাকে সুপরামর্শ বা তার কোনো সহযোগিতা আপনি এই সময় সহজে পাবেন, এবং এই সময় আপনার দূর দূরান্তের কমিউনিকেশন কিন্তু খুব ভালো হবে। 7 তারিখ এবং 8 তারিখে অগস্ট মাসে সিংহ রাশির জন্য যেটা হচ্ছে যে ভাগ্যদেবীর সাহায্য সহযোগিতার সঙ্গে সঙ্গে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া দরকার, এবং মানি ফ্লো কিন্তু এই সময় যথেষ্ট স্ট্রং হওয়ার জায়গা থাকবে, কাজের ব্যস্ততা থাকবে, চাপ থাকবে। 9 তারিখ এবং 10 তারিখ সিংহ রাশির জন্য যেটা হচ্ছে যে আর্থিক আয় ইনকাম বৃদ্ধি পাবে, বিশেষ করে ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন বা যারা দূর থেকে আসে বা যারা দূরে যেতে যাচ্ছেন, বিদেশ যেতে যাচ্ছেন, এই বিদেশ সংক্রান্ত বিষয় তাদের জন্য কিন্তু কোনো গুড নিউজ কিন্তু এই সময় পেতে পারেন। তো সিংহের এই গোচরটা কিন্তু যথেষ্ট স্ট্রং হচ্ছে 9-10 তারিখে, এবং 11-12 তারিখে যেটা হচ্ছে যে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে, গোলমেলে পরিবেশ পরিস্থিতি আপনার ব্যয়টা বাড়াতে পারে, এই জায়গাতে একটু খেয়াল রাখা দরকার। শারীরিকভাবে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটু পরিমিত আহার করা দরকার, আদারওয়াইজ কিন্তু শরীর স্বাস্থ্য বেড়ে যেতে পারে বা পেটের হজমজনিত কোনো জটিলতায় কিন্তু কষ্ট পেতে হয়, এই জায়গাটা আপনাদের একটু নজর রাখা দরকার। 13 এবং 14 তারিখে লাইমলাইটে আসবেন, এই সময় আপনার প্রকাশ পাবে, আত্মপ্রকাশ হবে, আপনার পদ পজিশন কিন্তু বেটার হবে। কোনো ইলেকশন সিলেকশনের ব্যাপার থাকলে সেইখানে কিন্তু আপনি খুব ভালো করতে পারেন, আর বড় পদ পজিশন পেতে পারেন, লাইমলাইটে আসতে পারেন, সুযোগটা থাকছে। আয় ইনকাম কিন্তু যথেষ্ট ভালো থাকবে, স্পাউসের সঙ্গে কিন্তু একটা মিষ্টি মধুর রোমান্টিক সময় আপনারা কাটাতে পারবেন। 15, 16, 17 এই সময় আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে, পুরনো পাওনা গন্ডা পরিশোধ করার ক্ষেত্রে আপনি কিছু সুযোগ পাবেন, কিছু ডিসকাউন্ট অফার টফার এগুলো পেতে পারেন। আর একটা জিনিস হচ্ছে এই সময় খরচার ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন, কারণ মনটা কিন্তু অনেক বেশি উদাস উদাস হতে পারে, রোমান্টিকতায় ভরপুর হতে পারে, এই কারণে কিন্তু হঠাৎ করে কিন্তু অনেক বেশি খরচা করে ফেলতে পারে, এইটা একটু বুঝে শুনে চলা দরকার, আদারওয়াইজ কিন্তু পজিশনগুলো জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকবে। 18 এবং 19 তারিখ সিংহ রাশির জন্য যেটা হচ্ছে আপনার কাজের ব্যস্ততা থাকবে, কাজের চাপ থাকবে, সব কিছুই ঠিকঠাক হবে, কিন্তু তার মাধ্যমে বন্ধুদের সঙ্গে দেওয়ার মতন সময় আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে থাকবে এবং সময়টা আপনি উপভোগ করতে পারবেন, আর্থিক সমৃদ্ধি আসবে, আর্থিক ক্ষেত্রে বড়সড় সাকসেস আপনি এই সময় পাবেন, কর্মের উন্নতি প্রসার কিন্তু ঘটাতে পারবেন। 20 এবং 21 তারিখে আগের দুদিনের অর্থাৎ 18 এবং 19 তারিখের যে কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো এই সময় স্মুথলি সম্পন্ন করতে পারবেন, করার পরে কিন্তু এখানে একটা বড়সড় সাকসেসের জায়গা তৈরি হবে, আর্থিক প্রবাহ এই সময় বৃদ্ধি হবে এবং বড়সড় কোনো রেজাল্ট সাকসেস কিন্তু পেতে পারেন। সন্তানের এবং আপনার ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু এই সময় একটু বৃদ্ধি পেতে পারে, সন্তান সংক্রান্ত কোনো গুড নিউজ কিন্তু পেতে পারেন। নিঃসন্তানের বা যারা সন্তান প্রত্যাশী তাদের জন্য কিন্তু কোনো গুড নিউজ এই সময় আসতে পারে। 22, 23, 24 এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় সিংহ রাশির জন্য অগস্ট মাসে। এই সময় আপনার ক্যারিয়ার গ্রাফটা বেশ খানিকটা পজিটিভ হতে পারে, আপনার অফিসের বা সিনিয়রের বা আপনি যদি বিজনেস করেন আপনার প্রতিষ্ঠান প্রধানের বা হায়ার অথরিটির কাছ থেকে আপনি এই সময় প্রশংসা পাবেন, বাহবা পাবেন, এবং তার তরফ থেকে কোনো গিফট উপরক্ষণ এই সময় পেতে পারেন। সন্তানের কোনো সাকসেস এই সময় আপনাকে গর্বিত করবে, এবং আপনি যদি কোনো পড়াশোনা করতে চান বা এডুকেশন নিতে চান উচ্চশিক্ষার ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে এই দিনগুলো বেছে নিতে পারেন, এটা আপনার জন্য শুভ দিন হতে পারে। ক্যারিয়ার গ্রাফটা কিন্তু বৃদ্ধি পাওয়ার জন্য এই সময়টা কিন্তু মার্ভেলাস হতে পারে। 25 এবং 26 তারিখ সিংহ রাশির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সময় খাদ্য খাবারের ক্ষেত্রে একটু বুঝে শুনে না খেলে পেটের হজমজনিত জটিলতা কিন্তু কষ্ট পেতে পারেন, এই একটা জায়গা আপনাদের নেগেটিভ আছে, বাদবাকি জায়গাগুলো কিন্তু খুব ভালো। প্রতিযোগিতামূলক যে কোনো কাজে কিন্তু সাকসেস পাবেন, আর্থিক বিষয়ে সাকসেস পাবেন, শত্রুর এগেনস্টে সাকসেস পাবেন, শত্রু দমন হবে এই সময়, এবং আপনার তেজ বিক্রম কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। এটা কিন্তু মারাত্মক একটা শুভ টাইম যাবে কর্কট রাশি এই সিংহ রাশির জন্য 25 এবং 26 তারিখ, এবং সেই সঙ্গে কিন্তু অনেক পুরনো টাকা পয়সা বা অনেক না হওয়া কাজ কিন্তু এই সময় আপনারা করতে পারবেন, এটা কিন্তু যথেষ্ট স্ট্রং হবে আপনাদের জন্য। আর একই সঙ্গে এই সময়টাতে কিন্তু আর্থিক প্রবাহটা কিন্তু যথেষ্ট ভালো হতে পারে সিংহ রাশির জন্য। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে 27, 28, 29, 27, 28, 29 এই 3 দিন সিংহ রাশির জন্য কিন্তু মার্ভেলাস হতে যাচ্ছে, বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে, এবং যারা কোনো অ্যাডভোকেসি এই কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় এই সময় যেতে যাচ্ছে।
স্পাউসের সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য, রোমান্টিকতা করার জন্য অনেক ভালো পজিশন কিন্তু এই সময় থাকবে। আর্থিক ফ্লো যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা আপনারা এই সময় পেয়ে যাবেন। কর্মের উন্নতি, কর্মের প্রসার কিন্তু মারাত্মক রকমভাবে পজিটিভ এই সময় থাকবে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতির জায়গা থাকবে। বিশেষ করে যারা বিজনেস করেন বা যারা কোনো অফিসে কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু বসের এবং পরিবারের সুখ শান্তি কিন্তু বিরাজ করবে এবং বসের তরফ থেকে কিন্তু যথেষ্ট হেল্প বা বসের প্রশংসা এই সময় কিন্তু খুব অনায়াসেই আপনি কুড়াতে সক্ষম হবেন। মাসের শেষে দুদিন 30 এবং 31, এই দুদিন কিন্তু আপনার কাজের প্রশংসা, আগের দিনে যে কাজগুলো করেছিলেন সেই কাজের প্রশংসা, অমীমাংসিত কাজগুলো এই সময় সম্পন্ন করতে পারবেন। আর্থিক ফ্লো কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং সেভিংসের জায়গাটাও কিন্তু এই সময় স্ট্রং হতে পারে, কারণ পুরনো পাওনাগন্ডা এই সময় আদায় হবে। চেষ্টা করলে কিন্তু অনেক পুরনো কাজ বাজ কিন্তু এই সময় সম্পন্ন করতে পারবেন, আদায় করতে পারবেন। আর ঋণ পরিশোধের কিছু অফার, ডিসকাউন্ট, কিছু ছাড় কিন্তু আপনি পেয়ে যাবেন। কেনাকাটা করার জন্য যথেষ্ট ভালো দিন, তবে একটু হিসাব নিকাশ করে করবেন, কারণ তুলনামূলক কম প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কাজে খরচা করার জন্য কিন্তু পরবর্তী সময় কিন্তু মানি ক্রাইসিস হতে পারে। এই জায়গাটা বাদ দিলে কিন্তু ভালো। আর ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য, পরিবারজন নিয়ে হোটেল রেস্টুরেন্টে খাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো টাইম থাকবে। মোটামুটি এই ছিল অগস্ট মাসে আপনার রাশি লগ্ন যখন সিংহ, তার জন্য কি ফলাফল এই নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেইগুলোর উত্তর দিতে বা পরবর্তী অনুষ্ঠানে সেইগুলো নিয়ে আলোচনা করতে। সবাইকে অনেক 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 ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।